আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ 29শে মে 2022। আজ আলোচনা করব আজকের বাজার কেমন গেল, সেই সাথে 30 তারিখের বাজার কেমন যেতে পারে, বাজার আপট্রেন্ডে গিয়েছি কি না, বা আপনাদের হোল্ডিং শেয়ারগুলো কী করবেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমার গত ভিডিও যারা দেখেছেন, গত ভিডিওতে আমি বলেছিলাম যে 6300 উপরে গেলে, ইন্ডেক্স 6300 উপরে গেলে কি বাজার আপট্রেন্ডে যাবে এবং তখন আপনারা বাই করবেন। তো আলহামদুলিল্লাহ আজকের যে বাজারের মুভমেন্ট খুব ভালো ছিল, 131 পয়েন্ট প্লাস ছিল। সো 6369 বাজার ক্লোজ হয়েছে। এখন আমরা যদি বাজারের লেনদেন দেখি, 833 কোটি টাকা লেনদেন হয়েছে। দর বেড়েছে 343টি, কমেছে 29টি, আর অপরিবর্তিত রয়েছে 10টি। আর গেইনারের দিক থেকে ভালো করেছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, আর ভ্যালুর দিক থেকে ভালো করেছে ফিনান্সিয়াল ইনস্টিটিউট, মিসেলেনাস, ফার্মা অ্যান্ড কেমিক্যাল। এখন অনেকের হাতে টাকা আছে, আপনারা হয়তো কিনতে চাচ্ছেন, এখন কিনবেন কিনা বা পরে কিনবেন বা কী কিনবেন এগুলো আপনি জানতে চাচ্ছেন। আচ্ছা, আপনাদের জন্য একটা সহজ একটা সমাধান দিয়ে দিই। সহজ সমাধান হচ্ছে, ধরেন আপনার কাছে টাকা আছে, আপনি কি করবেন? আপনি শেয়ার সিলেক্ট করবেন। কিভাবে করবেন? ওই যে শেয়ারটা সিলেক্ট করবেন তার রেজিস্ট্যান্ট কোথায়, সাপোর্ট কোথায়, আর ওই শেয়ারটার বা ক্যান্ডেলটা ভালো না খারাপ, টোটাল এই সবগুলো প্রশ্নের উত্তর যদি আপনি পেতে চান, তাহলে আপনি শুধু 3টা ভিডিও দেখবেন। এই 3টা ভিডিও দেখলে আপনি সবগুলোর উত্তর পেয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট। এই যে দেখেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্টের এই ভিডিওটা দেখবেন। তারপরে দেখবেন এই যে খুব সহজে ক্যান্ডেল এবং রেজিস্ট্যান্ট ব্রেকআউট বুঝুন, ঠিক আছে? রেজিস্ট্যান্ট ব্রেকআউটটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ একটা শেয়ার ধরেন 10 টাকা ভাঙলে তার রেজিস্ট্যান্ট, এখন সে সকালবেলা 10 টাকা 50 গিয়েছে, অনেকক্ষণ ওখানে ছিল, আপনি হয়তো মনে করেছেন তার ব্রেকআউট হয়ে গিয়েছে, বাট যখন দুপুর 1:30 2টা বা 2:30 বাজে, তখন দেখলেন যে সে আবার 10 টাকার নিচে নেমে গেছে। এর মানে এই না যে সে ব্রেকআউট করেছে, ঠিক আছে? সো ব্রেকআউটটা হচ্ছে এরকম যে প্রাইসটা, ব্রেকআউটের প্রাইস, সেটাকে সে কি শেষ পর্যন্ত এর উপরে রাখতে হবে। 10 টাকায় যদি ব্রেকআউট হয়, দুপুর 2টা 15-20-এ যদি আপনি দেখেন, তখন বুঝে যাবেন যে সেটা আসলে ব্রেকআউট করবে কি না। 10 টাকা যদি তার রেজিস্ট্যান্ট হয়, অবশ্যই তাকে 10 টাকা 10 পয়সাতেই রাখতে হবে, ঠিক আছে? 10 টাকায় রাখলেও হবে না, 10 টাকা 10 পয়সায় রাখতে হবে, তাহলে ব্রেকআউট হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনাকে দেখতে হবে ক্যান্ডেল রেজিস্ট্যান্টের যে ভিডিওটা সেটা, তারপরে হচ্ছে যে কীভাবে খুব সহজে শেয়ার সিলেকশন করবেন এই ভিডিওটা, 2টা, আর আরেকটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট। এই 3টা ভিডিও যদি আপনি খুব ভালো করে দেখেন, মনোযোগ সহকারে দেখেন, একবারে না বলতে 2বার দেখেন, 2বারে না বলতে 3টা ভিডিও 3বার করে দেখেন, তাহলে আপনি মোটামুটি বুঝে যাবেন যে আপনাকে কী করতে হবে। এখন আপনি কিনবেন কি কিনবেন না, এটা রেজিস্ট্যান্ট কোথায়, সাপোর্ট কোথায়, অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া এটার সাপোর্ট কত, এটার রেজিস্ট্যান্ট কত, প্রতিনিয়ত কমেন্ট করে থাকেন। তাদের জন্য সাজেশন হচ্ছে, আমি যদি ভিডিওগুলো দিয়েছি, স্পেশালি সাপোর্ট রেজিস্ট্যান্ট যদি কেউ জানতে চান সেটা, বা আপনি একটা শেয়ার কিনবেন কি কিনবেন না সেটাও যদি দেখতে চান, তাহলে আপনি এটা দেখতে পারেন যে কীভাবে খুব সহজে শেয়ার সিলেকশন করবেন। এখানে কিন্তু এটা দেখলে আপনি বুঝবেন যে আসলে কি শেয়ারটা কেনার মতো অবস্থায় আছে কি না, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের সুবিধার্থে বলে দিলাম। আচ্ছা, আসি এবার মেইন কথায়। সেটা হচ্ছে যে বাজার বলেছিলাম যে 6300-র উপরে গেলে কি বাজার আপট্রেন্ডে যাবে। আলহামদুলিল্লাহ আজকে বাজার আপট্রেন্ডে গিয়েছে। সেই সাথে বাজারের যে ভলিউমটা খুব ভালো ছিল, খুবই ভালো। এখন যেহেতু আপট্রেন্ড, যেহেতু আপট্রেন্ড,
আপ ট্রেন্ডে আমরা কী দেখি? রেসিস্ট্যান্ট দেখি, আর যখন ডাউন ট্রেন্ড থাকে তখন আমরা সাপোর্ট দেখি, তাই না? একটা শেয়ার যখন সামনের দিকে যায় তখন আমরা কী দেখি? যে বাজারের পরের রেসিস্ট্যান্টগুলো কোথায়, বা ওই কোম্পানির বা ওই শেয়ারের পরের রেসিস্ট্যান্টগুলো কোথায়। রেসিস্ট্যান্টগুলো কিন্তু আমরা একের পর এক চেক করি, কেমন? আবার যখন ডাউন ট্রেন্ডে যায়, সেটা হোক ইন্ডেক্স, হোক কোনো কোম্পানির শেয়ার, তখন আমরা কি একের পর এক শুধু সাপোর্ট খোঁজা শুরু করি। এই যে দেখেন, বাজার যখন কমতেছিল, আমি কিন্তু একের পর এক সাপোর্ট নিয়ে ভিডিও করেছিলাম, ঠিক আছে? একটা ভিডিওর কথা বলি, সেটা হচ্ছে কি, এই যে দেখেন, শেয়ার বাজার আপডেট, পতনের শেষ কোথায়, ডিএসই ইন্ডেক্সের পরের 3টি সাপোর্ট। এটা কখন দিয়েছিলাম? যখন বাজার পড়তেছিল। এই যে দেখেন 10 দিন আগের ভিডিও। যখন বাজার পড়তেছিল তখন কিন্তু কি আলোচনা করেছিলাম যে সাপোর্ট নিয়ে। এখন যখন বাজার আবার আপ ট্রেন্ডে গিয়েছে, বাজার এখন সামনের দিকে যাবে, এখন আলোচনা করব ডেইলি আপ ট্রেন্ড নিয়ে, রেসিস্ট্যান্ট নিয়ে। আচ্ছা, এখন বাজার ঘুরেছে, বাজারের যে আপ ট্রেন্ড প্রাইস ছিল সেটা হচ্ছে কি 6,300 বলেছি, যদিও সেটা কত 6,282 এখন। আচ্ছা, এখন বাজারের পরের রেসিস্ট্যান্ট কোথায়? এই যে খুব সহজ, দেখেন, আপনারা নিজেরাই বের করতে পারবেন। এই যে 6,700 হতে বাজারের নেক্সট রেসিস্ট্যান্ট, ঠিক আছে? সো এই পর্যন্ত এর ভিতরে বাজারের তেমন কোনো রেসিস্ট্যান্ট নেই। একদম রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে, যেটা রিসেন্ট করেছে 6,700। তারপরে রেসিস্ট্যান্ট হচ্ছে এইখানে 6,770। ওকে, বাজারের তেমন কোনো রেসিস্ট্যান্ট নেই। সো যেটা হচ্ছে, বাজারের নেক্সট রেজিস্ট্যান্ট হচ্ছে কি 6,700-তে। আজকে হচ্ছে কত? 6,670। মোটামুটি বাজার অনেক দূর সামনে যেতে পারবে। এখন বাজারের সাপোর্ট কোথায়? আমরা তো শুধু সামনের দিকে যাবে বলতেছি। বাজার যদি একটু কারেকশন করে তাহলে তার সাপোর্ট কোথায়? খুব সহজ, বাজারের সাপোর্ট হচ্ছে 6,281। ওকে, 6,281 হচ্ছে কি বাজারের সাপোর্ট। এখন মেইন জিনিসটা হচ্ছে, আসলে বাজার লম্বা পতনের ফলে আপনাদের অনেক শেয়ার আপনারা লসে আছেন। এখন মজার ব্যাপার হচ্ছে, যেগুলো লসে আছেন সেগুলো কিন্তু কি আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের কেনা দাম পেয়ে যাবেন। দেখেন, একটা শেয়ার কিন্তু যেভাবে কমেছে, আজকের বাজারে কিন্তু ঠিক সেভাবেই উঠেছে। হ্যাঁ, প্রতিটা শেয়ার কিন্তু আজকে 7%, 8%, 6% করে বেড়েছে, ঠিক আছে? এরকম যদি 2 দিন 3 দিন বাড়ে তাহলে কি আপনাদের কেনা দামে চলে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 85% শেয়ার বা 90% শেয়ার আপ ট্রেন্ডে গিয়েছে। আপনি যে কোনো কোম্পানির শেয়ার দেখেন, যারা আপ ট্রেন্ড বোঝেন তাদেরকে বলছি, যারা না বোঝেন তাদেরও কোনো সমস্যা নাই। পরপর 2টা ভালো ক্যান্ডেল হলে কিন্তু আপ ট্রেন্ডে চলে যায়। হ্যাঁ, সেটা আবার সব ক্ষেত্রে না, মোটামুটি 90% বলতে পারেন যে পরপর 2টা গ্রিন ক্যান্ডেল হলে বড় তাহলে কি যতই ডাউন ট্রেন্ড থাকুক তখন সে আপ ট্রেন্ডে চলে যায়, ঠিক আছে? তো সেই হিসাবে আজকের 90% শেয়ার আজকে আপ ট্রেন্ডে গিয়েছে। যেগুলো এতদিন ডাউন ট্রেন্ডে ছিল সেগুলো আজকে আপ ট্রেন্ডে গিয়েছে। আর আপ ট্রেন্ডে যাওয়া মানে হচ্ছে এখন ওরা আস্তে আস্তে আরও সামনের দিকে যাবে। সেই সাথে ভলিউমও আজকে যেটা হয়েছে, আগামীকাল যদি আবার প্রাইস বাড়ে তখন ভলিউম আরও বাড়বে, ঠিক আছে? যতক্ষণ প্রাইস বাড়বে তত বেশি ভলিউম বাড়বে, এটা আপনারা জানেন। আচ্ছা, তো এখন আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের শেয়ারগুলো যেগুলো অনেক কমে গিয়েছে সেগুলো জাস্ট কেনা দাম পেলে বা তার হালকা একটু বেশি লাভ পেলে সেল করে দেবেন। টার্গেট থাকবে কেনা দাম পেলে সেল করে দেওয়া। এখন কেন আমি কথা বলতেছি, দেখেন, আপনারা কিন্তু মোটামুটি অনেক লসে চলে গিয়েছেন। ধরেন 20% লসে চলে গিয়েছেন। এখন এই 20% লসটা যখন কাভার হয়ে যাবে, মানে আপনি কেনা দাম পাবেন, তখন কিন্তু আপনার 20% লসটা আর হচ্ছে না। এখন এই যে লস রিকভার হওয়া, আপনার যে 20% লস ছিল এখন কেনা দাম পাওয়া, এটাও কিন্তু এক ধরনের প্রফিট, আপনাকে এটা স্বীকার করতে হবে, ঠিক আছে? এখন আমি একটা শেয়ার 50 টাকায় কিনেছি, শেয়ারটা বাজার পতনের কারণে 40 টাকা হয়ে গিয়েছে, তাহলে আমি কি 20% লসে আসছি না? এখন 40 টাকা থেকে শেয়ারটা যখন আবার 50 টাকা যাবে, দ্যাট মিন আমার কেনা দামে যাবে, তাহলে কিন্তু এই যে 40 টাকা থেকে 50 টাকা যে 10 টাকা গ্যাপ দিয়েছে, হ্যাঁ, এটা কিন্তু আমার প্রফিট, ঠিক আছে?
তো যদি সেটা না বাড়তো আমি কি লসে থাকতাম না? অবশ্যই লসে থাকতাম। এখন যেহেতু সে আমাকে কেনা দামে বের হওয়ার একটা সুযোগ করে দিয়েছে, আমি কি করব? কেনা দামে বের হয়ে যাব। মানে আমি একটা বড় লসে ছিলাম, সেটা থেকে বেঁচে গিয়েছি আলহামদুলিল্লাহ। আপাতত আমি কি কেনা দামেই বের হয়ে টাকাগুলোকে একসাথে করব, এরপরে দেখে শুনে বুঝে একটা ভালো শেয়ার কিনবো। ঠিক আছে? এখন সবারই কাজ হচ্ছে যখনই আপনাদের যে শেয়ারটাই কেনা দামে যাবে আপনারা সেল করে টাকাটা ফ্রি করা শুরু করবেন। ঠিক আছে? যখন ফ্রি হবে তখন বাজার মুভমেন্ট ভালো থাকলে যে কোনো একটা কোম্পানির শেয়ার যদি ভালো অবস্থানে থাকে কিনে তখন লাভ করতে পারবেন। এখন যেহেতু অনেক বেশি লসে চলে গিয়েছেন, জাস্ট কেনা দাম পাওয়াটাই হচ্ছে একটা বড় ব্যাপার। সো আচ্ছা, এখন কে কী কিনবেন এটা নিয়ে যদি প্রশ্ন করে থাকেন তাহলে তো বলেইছি, ভিডিওগুলো দেখলে আপনারা নিজেরাই শেয়ার সিলেকশন করতে পারবেন। আর বাজার ইনশাল্লাহ সামনের দিকে যাবে। বাজারের সাপোর্ট বলে দিয়েছি, বাজার রেজিস্ট্যান্স বলে দিয়েছি, বাজারের ভলিউম ভালো, আজকে লেনদেন বেড়েছে, বাজারের লেনদেন অলরেডি আপনাকে বলেছি। তারপর আরেকবার বলছি যে 833 কোটি টাকা লেনদেন হয়েছে। সো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লো পেটআপগুলো অনেক বেশি সময় নিয়েছিল, কারেকশন হয়েছে। আজকে কিন্তু লো পেটআপ অনেক ভালো করেছে, সেই সাথে ফাইন্যান্স ভালো করেছে। ঠিক আছে? সো লো পেটআপ মাত্র শুরু করেছে, ইনশাল্লাহ সামনে থেকে অনেক দূর যাবে। কেউ কোনো শেয়ার লসে সেল করবেন না। ঠিক আছে? স্পেশালি আমি যেগুলো দিয়েছি সেগুলো তো নাই। তারপরেও যদি আপনার কাছে খুব মনে হয় যে আমারটা পারতেছে না, অনেক লসে পড়ে গিয়েছি, কী করব না করব, তখন আমাকে কমেন্ট করতে পারেন। বাট আশা করছি যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্টের ভিডিওগুলো আপনারা দেখবেন তখন আপনি নিজেরাই বের করতে পারবেন। কেমন? যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিও আর বেশি লম্বা করছি না, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।